নমো ভগবতে বাসুদেবায়। আষাঢ়ে বাদল ধারা ঝড় ঝড় ঝরে, দেখিয়া শিরাধিকার হিয়া সইতে না পারে। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার আষাঢ় মাস অর্থাৎ 16ই জুন 2026 থেকে 17ই জুলাই 2026 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই আষাঢ় মাসে রবি মিথুন রাশিতে অবস্থান করতে চলেছে। বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই আষাঢ় মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার বিচার এবং ফলাদেশ করব, সেটি হবে আপনাদের এই আষাঢ় মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, বিশ্বরাশিটি রাশিচক্রের ঠিক দ্বিতীয়তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহই হচ্ছে শুক্র এবং বুধ এবং শনি। এই বিশ্বরাশির ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং বিশ্বরাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, রবি এবং বৃহস্পতি এরা অশুভকারক গ্রহ। এবং এই বিশ্বরাশিতেই চন্দ্র তুঙ্গস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্র এবং শনি বুধ, শুক্র রাশিপতি, শনি বুধ এরা শুভকারক গ্রহ, তাহলে এই মাসের ক্ষেত্রে যদি এরা সবল এবং বলবান থাকে অতি অবশ্যই শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। এমনিতেই বুধ কিন্তু আপনাদের দ্বিতীয়ভাবে বুধায়িত্ব যোগ সৃষ্টি করছে, যেটি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। তৃতীয়ভাবে বৃহস্পতির সঙ্গে তুঙ্গস্থ অবস্থায় বুধ 22 তারিখের পরে প্রবেশ করবে, সেও কিন্তু শুভ প্রভাব বিস্তার ঘটাবে। রাশিপতি তৃতীয় ভাব এবং চতুর্থ ভাবে এই আষাঢ় মাসটি গমন করবে। রাশিপতিও কিন্তু শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবার সম্ভাবনা কিন্তু থাকছে। তাছাড়া আপনাদের যোগকারক গ্রহ হচ্ছে শনিদেব, যা নবম এবং দশম ভাবের অধিপতি গ্রহ, লাভভাবে বুধের নক্ষত্রে অবস্থান করছে, রেবতী নক্ষত্রে, যা শনিদেবও আপনাদের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাতে পারে। এই মাসের ক্ষেত্রে যেহেতু আপনাদের গ্রহগুলো শুভ বলবান থাকার জন্য শুভ প্রভাব উঠে আসবেই। যেহেতু এটি আষাঢ় মাস, আষাঢ় মাসে রবি মিথুন রাশিতে অবস্থান করে। রবি এমনিতে অগ্নিকারক গ্রহ। মিথুন রাশিটি হচ্ছে বায়ু এবং দাত্তক রাশি এবং অগ্নিকে জ্বলতে সাহায্য করে এই কিন্তু বায়ু। তাহলে রবি এখানে কিন্তু পাওয়ারফুল কিছু না কিছু প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। সবথেকে বিশেষ করে এই বুধায়িত্ব যোগের ফলও কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রবল। প্রথমে রবি 3টে নক্ষত্রের মাধ্যমে প্রবেশ এই জায়গাটি অতিক্রান্ত করবে রাশিটি। রবি প্রথমেই কিন্তু মৃগশিরা নক্ষত্রে 16ই জুন থেকে 22শে জুন পর্যন্ত অবস্থান করবে। জাতক সেই সব কাজে আকৃষ্ট হবে যাতে লোকপ্রিয়তা রয়েছে এবং বহুজনের সংসবে আসতে হবে। যেসব কাজে নানা বিষয়ে অল্প বিস্তর জ্ঞানের প্রয়োজন এবং যাতে অল্প পরিশ্রমে বেশি ফল পাওয়া যায়, তাও তাকে আকর্ষণ কিন্তু ঘটাবে। যারা বিশেষ করে কম্পিউটার লাইনে রয়েছেন, হাতের কাজে টেকনিক্যাল লাইনে দক্ষতা অর্জন কিন্তু এই জায়গায় করাবে রবি। এবং সাহসী হবেন, হালকাভাবে হাতে আঘাত পেতেও কিন্তু আপনি পারেন। এবং রবি যখন আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে, আদ্রা নক্ষত্র হচ্ছে রাহুর নক্ষত্র, 23শে জুন থেকে 6ই জুলাই পর্যন্ত জাতক একটানা ভারী কাজ করতে নারাজ নন, কিন্তু কাজ তার নির্দিষ্ট ধারায় নির্দিষ্ট নিয়মে কিন্তু করা চাই। জাতক অনেক সময় কথা দিয়ে কথা রাখা মুশকিল হয়ে পড়বে এবং যেহেতু সপ্তম ভাবে ধনুরাশিতে দৃষ্টি দেওয়ার কারণে বারবার ছোটোখাটো ভ্রমণ হতে পারে। ভ্রমণে আপনি তৃপ্তি লাভ ঘটবে, তবে পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক কিন্তু সেই মতো ভালো থাকবে না। রবি যখন পুনর্বসু নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে 7ই জুলাই থেকে 17ই জুলাই পর্যন্ত, জাতক জ্ঞান অর্জনের প্রতি ইচ্ছা প্রবল ও ভাগ্য উন্নতি কিন্তু ঘটবে। ধর্মে বিশ্বাস থাকবে, তেজের সঙ্গে কিন্তু সত্য কথা বলার সাহসও কিন্তু পাবে এবং দূর ভ্রমণের যোগও কিন্তু থাকবে এবং ভ্রমণে তৃপ্তি পাবেন। যেসব কাজে স্মৃতিশক্তি বা অল্প বিস্তর জ্ঞানের পরিচয় দিতে হয় সেই সব কাজ কিন্তু ভালো লাগবে।
বিশেষ করে এই বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের জন্ম আশ্বিন মাসে হয়েছে বা কার্তিক মাসে হয়েছে, যার ফাল্গুন মাসে হয়েছে, তার ক্ষেত্রে কিন্তু রবি জন্মকালীন রবি শুভ বলবান থাকলে এই আষাঢ় মাসটি তার ক্ষেত্রে অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। কারণ কি, যার আশ্বিন মাসে জন্ম হয়েছে রবি কিন্তু কন্যা রাশিতে অবস্থান করছে, কন্যা রাশির রবি থেকে এখন কর্মভাবে রবি প্রবেশ করেছে। যার কার্তিক মাসে জন্ম হয়েছে রবি নিচস্থ অবস্থায় অবস্থান করছিল, জন্মকালীন রবি থেকে এখন নবমভাবে গোচরে রবি প্রবেশ করেছে। যার ফাল্গুন মাসে জন্ম হয়েছে তার কুম্ভ রাশিতে রবি অবস্থান করছিল, কুম্ভ রাশি থেকে জন্মকালীন রবি থেকে এখন পঞ্চমভাবে প্রবেশ করেছে। তার জন্মকালীন রবি শুভ বলবান থাকলে এই মাসে তার ক্ষেত্রে উদ্যম লাভ, কর্মলাভের যোগ, যাবতীয় দিক দিয়ে সাফল্য, আর্থিক উন্নতি ঘটাবে, পিতার সাহায্যে ভাগ্য উন্নতি ঘটবে, পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারেন, পরিকল্পিত কাজকর্মে আপনাকে সাফল্য কিন্তু নিয়ে আসবে। যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত তাতেও কিন্তু সাফল্য উন্নতি প্রদান করবে, নতুন চুক্তি ইত্যাদি ইত্যাদি প্রদান করবে। যারা শিক্ষাক্ষেত্রে রয়েছেন উচ্চশিক্ষায় সাফল্য কিন্তু এনে দেবে। সন্তানদের ক্ষেত্রে কাজকর্মে উন্নতি, সাফল্য, কর্মলাভের যোগও কিন্তু প্রদান করবে। সকলের সহিত একটা সুসম্পর্ক এই জায়গায় রবি তার ক্ষেত্রে বিস্তার ঘটাবেই। কিন্তু জন্মকালীন রবিকে শুভ বলবান থাকতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। বর্তমানে দেখুন বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ঠিক দ্বিতীয়ভাবে রাশিচক্রের পঞ্চম ভাব অর্থাৎ সিংহ রাশি, রাশিচক্রের সিংহ রাশির অধিপতি গ্রহ আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করবে। প্রথমেই কিন্তু রবি বুধ বুধায়িত্ব যোগ সৃষ্টি করবে। বুধ আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, যা বেশ সহজেই অর্থ উপার্জনের জায়গাটা কিন্তু প্রদান করবে। নিজের কৃতিত্ব এবং উচ্চ পদস্থ ব্যক্তির সাহায্যে আপনাকে সাফল্য, আর্থিক লাভ কিন্তু আপনার অসম্ভবভাবী। এবং জাতক সরকারি কাজেই বলুন বা আধা সরকারি কাজেই আপনাকে অর্থাগম কিন্তু নিয়ে এসে দেবে। তবে হঠকারী কোনো বিনিয়োগ বা কাউকে বড় অঙ্কের ধার দেওয়ার ক্ষেত্রে আপনাকে বিরত থাকতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কর্মক্ষেত্রে আপনার মান সম্মান এবং প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ঘটাবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন চুক্তি বা ব্যবসার প্রসারের জন্য আপনার আষাঢ় মাসটি কিন্তু বেশ শুভ হবে। রবির প্রভাবে আপনার উগ্রতার কারণে অহংকার প্রকাশ পেতে কিন্তু পারে, এবং বিশেষ করে আপনাদের তৃতীয়ভাবে বৃহস্পতি অবস্থান করছে, যা নবম ভাবের উপরে পূর্ণ দৃষ্টি দেবে, ভাগ্য ভাবের উপরে পূর্ণ দৃষ্টি দেবে। নবম ভাবকে আমরা পূর্বজন্মের কর্মফল বলে থাকি, এবং নবম পতির উপর দৃষ্টি দেবে। এবং নবম পতি গ্রহটিও আপনাদের শনিদেব, যা লাভভাবে অবস্থান করছে। তাই এই মাসের ক্ষেত্রে পূর্বজন্মের কর্মফল এই মাসে অনেকটাই কিন্তু উঠে আসার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে রয়েছে। কারণ শনিদেব হচ্ছে আপনাদের ভাগ্যপতি গ্রহ, লাভভাবে অবস্থান করছে, এবং বৃহস্পতিও লাভভাবের অধিপতি গ্রহ তৃতীয়ভাবে অবস্থান করে, যা নবম ভাবের উপর পূর্ণ দৃষ্টি, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের ভাগ্যপতি এবং লাভ ভাবের উপরে দৃষ্টি, লাভ ভাবের অধিপতি গ্রহ, তা যা পূর্বজন্মের কর্মফল আপনাকে এই মাসে প্রদান করতে পারে। বুধ আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, যা এই মাসে আপনাদের দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে গমন করবে। আষাঢ় মাসের প্রথম সপ্তাহের দিকে ধনস্থানে নিজের গৃহে আর্থিক সাফল্য কিন্তু এনে দেবে, কারণ এখানে বুধায়িত্ব যোগ, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ, আটকে থাকা অর্থ আপনাকে ফেরত করাতে পারে। ব্যবসায়ী যারা যুক্ত রয়েছেন ব্যবসার মধ্যে, তাদের নতুন ব্যবসা শুরু করতে যারা চান তারাও কিন্তু করতে পারেন। বড় কোনো চুক্তিও আপনাদের ক্ষেত্রে এই মাসে ঘটতে পারে। আষাঢ় মাসটি অত্যন্ত শুভ প্রভাব আপনাদের ক্ষেত্রে পড়তে চলেছে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। এবং কর্মক্ষেত্রে ও সামাজিক জীবনে আপনাকে বুদ্ধির দীপ্তি ঘটাবে। যারা লেখালেখির কাজ করেন, সাংবাদিকতা যারা করেন, এবং আইনি পেশার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, সোশ্যাল মিডিয়াতে যারা রয়েছেন, শিক্ষকতা যারা করেন, তাদের ক্ষেত্রে অতি শুভ প্রভাব কিন্তু ঘটবে, এবং যাবতীয় বিষয়ে অগ্রগতি, সম্মান বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবেই। এবং মঙ্গলও আপনাদের ক্ষেত্রে
যেহেতু দ্বাদশভাবে অবস্থান করলো, রাশিভাবে প্রবেশ করবে এই মাসের ক্ষেত্রে। তবে 21 তারিখ পর্যন্ত দ্বাদশভাবে অবস্থান করার জন্য ছোটোখাটো বিষয়ে হুট করে রেগে যাওয়ার প্রবণতা কিন্তু আপনাদের মঙ্গল কিন্তু নিয়ে আসবে। এবং আষাঢ় মাসে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাকে কিন্তু মাথা ঠান্ডা রাখতেই হবে এবং আপনার অলসতা কিন্তু কেটে যাবে। কর্মক্ষেত্রে লিডারশিপ ও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রকাশ পাবে ঠিক মাসের শেষের দিকে এবং জমি জমা ফ্ল্যাট বাড়ি কেনার ভালো সুযোগও কিন্তু নিয়ে আসতে পারে এবং চিকিৎসার কারণে বা পারিবারিক কারণে আপনার আর্থিক ব্যয় এই মঙ্গল কিন্তু ঘটাতে পারে। এবং শুক্র আপনাদের রাশিপতি গ্রহ, সব থেকে বিশেষ করে তৃতীয় এবং চতুর্থ ভাবে প্রবেশ করবে। তৃতীয় ভাবে অতি শুভ প্রভাব বিস্তার ঘটায়, চতুর্থ ভাবে সুখের জায়গাও কিন্তু প্রবেশ করবে, তবে কেতুযুক্ত অবস্থায় অবস্থান করবে, যা রাশিপতি শুক্র অত্যন্ত শুভ আনন্দদায়ক ও সৌভাগ্যশালী কিন্তু হতে চলেছে এবং আর্থিক পরিস্থিতি আপনার মজবুত হবে, আপনার সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি ঘটাবে, কর্মক্ষেত্রে পদোন্নতি বেতন বৃদ্ধির প্রবল যোগ সৃষ্টি করবে। যারা বিশেষ করে ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন, গান বায়নার সঙ্গে যুক্ত, জুয়েলারি ইমিটেশন ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে জনপ্রিয়তা এবং কাজের পরিধি এবং বহুগুণ কিন্তু বৃদ্ধি ঘটাতে পারে। এবং ব্যবসায় নতুন দায়িত্ব বা ব্যবসায় নতুনভাবে শুরু করার জন্য বা যাবতীয় দিক দিয়ে প্রচেষ্টায় আপনাকে উন্নতি লাভ রাশিপতিও কিন্তু ঘটাবে। কারণ রাশিপতি তৃতীয়ভাবে 4 জুলাই পর্যন্ত অবস্থান করবে, যা বৃহস্পতির সঙ্গে সংযোগ ঘটবে, যা শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে। তবে বৃহস্পতিও আপনাদের উচ্চস্থ অবস্থায় আপনার সাহসের জায়গায় পরাক্রমের জায়গায় অবস্থান করবে বা এখানে অবস্থান করার জন্য আপনার আত্মবিশ্বাস বহুগুণ কিন্তু বৃদ্ধি ঘটিয়ে দেবে এবং কর্মক্ষেত্রে কোনো বড় দায়িত্ব নতুন প্রজেক্ট আপনার হাতে কিন্তু আসতে চলেছে। আয়ের নতুন পথ প্রশস্ত করবে, কারণ আয়পতি গ্রহ তৃতীয়ভাবে থাকার জন্য আপনার ভাগ্যের পূর্ণ সাহায্য আপনি কিন্তু পাবেন। যারা বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে রয়েছে, বিশেষ করে উচ্চশিক্ষায়, অর্থ, পারিবারিক জীবনে এবং কর্মক্ষেত্রে পূর্ণ সহযোগিতা আপনাকে করাবেই। কারণ বৃহস্পতি তৃতীয়ভাবে অবস্থান করলেও জন্মকালীন যদি কারো যদি এই বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করছিল বৃষ রাশির, বা জন্মকালীন যার বৃহস্পতি সপ্তমভাবে বৃশ্চিক রাশিতে অবস্থান করছিল, ভাগ্যভাবে নিচস্থ অবস্থায় অবস্থান করছিল, জন্মকালীন যার বৃহস্পতি তার নিজের রাশি মীন রাশিতে অবস্থান করছিল, বর্তমান সময়টি তার ক্ষেত্রে অতি শুভ প্রভাব কিন্তু পড়বে। তবে জন্মকালীন বৃহস্পতিকে শুভ বলবান থাকতে হবে, তবেই কিন্তু শুভ প্রভাব তার ক্ষেত্রে উঠে আসবেই। এবং বিশেষ করে শনিদেব আপনাদের ক্ষেত্রে রাজ্যকারক গ্রহ এবং শনিদেব একাদশভাবে লাভভাবে এই আষাঢ় মাসে প্রবল ধনযোগ কিন্তু তৈরি করবে, আয়ের একাধিক উৎস তৈরি করবে। এমনিতেই আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি এবং কর্মপতি এবং এমনিতেই শনিদেব কর্মফল প্রদান করে এবং লাভভাবে যেহেতু অবস্থান করছে, যা কর্মক্ষেত্রে আপনি যা পরিশ্রম করবেন তার পূর্ণ ফল অতি অবশ্যই নিয়ে আসবে। অল্প প্রচেষ্টায় বড় সাফল্য ঘটাতে পারে আপনার ভাগ্য। পূর্বজন্মের কর্মফল এই মাসে আপনাকে শনিদেবও প্রদান করতে পারে, এটুকু মাথায় রাখতে হবে। রাহু আপনাদের কর্মভাবে অবস্থান করছে, রাহু রিপ্রেজেন্ট করছে শনিদেবকে এবং শনিদেবের উপর পূর্ণ দৃষ্টি থাকছে, দ্বাদশ দৃষ্টি রাহুর দৃষ্টি শনিদেবের উপর। যারা বিশেষ করে কারিগরি কাজকর্মের সঙ্গে যুক্ত বা আইটি সেক্টরে যারা রয়েছেন, প্রযুক্তিবিদ্যায় যারা রয়েছেন, সোশ্যাল মিডিয়াতে যারা রয়েছেন, সৃজনশীল কাজকর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, নতুন সুযোগ, পদোন্নতি এবং কর্মজীবনে হঠাৎ পরিবর্তন তার ক্ষেত্রে ঘটাতে পারে। কেতু চতুর্থভাবে অবস্থান করছে, চতুর্থভাবে রবিকে রিপ্রেজেন্ট করছে এবং সংসারে কিছু না কিছু অশান্তি মাঝে মধ্যে ঘটাতে পারে কেতু নিজের নক্ষত্রে থাকায়। তবে মাতৃস্নেহ থেকে বঞ্চিত অনেককেই করতে পারে এবং বিশেষ করে যানবাহনে ক্ষতির সম্ভাবনা কিন্তু এই কেতু নিয়ে আসতে পারে।
যারা যানবাহন চালান বা তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত, এইটুকু বলতে পারি। তবে বিশেষ করে এই যে শুক্র শুক্র আপনাদের ক্ষেত্রে রাশি প্রতিগ্রহ, যার জন্মকালীন যদি মকর রাশিতে বা কর্কট রাশিতে রয়েছে, বা যার জন্মকালীন সিংহ রাশি বা জন্মকালীন যার কুম্ভ রাশিতে রয়েছে, তার ক্ষেত্রে এই মাসের শুভ প্রভাব কিন্তু উঠে আসবেই, এটুকু জোর দিয়ে বলতে পারি। এবং শনিদেবের ক্ষেত্রে এই ব্যতিক্রম, জন্মকালীন এই যে শনিদেব এত শুভ প্রভাব বিস্তার ঘটাবে আপনাদের ক্ষেত্রে রাজ্যকারক গ্রহ, কিন্তু জন্মকালীন যার শনিদেব যদি মীন রাশিতে অবস্থান করে থাকে, বা জন্মকালীন যার শনিদেব আপনাদের রাশিতেই অবস্থান করে থাকে, এবং আপনার ঠিক পঞ্চমভাবে যার শনিদেব অবস্থান করছে, বা যার শনিদেব আপনার ধনুরাশিতে অবস্থান করছে, তার ক্ষেত্রে নানান দিক দিয়ে বাধা বিঘ্ন উপস্থিত ঘটবে বা হচ্ছে তার ক্ষেত্রে। সেই কারণে আমি বারবার শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলি, কারণ কলিযুগটি শনিদেবের দ্বারাই পরিচালিত, এবং কলিযুগের উপরেই ভাগ্যবিধাতা কর্মফল প্রদান দণ্ডদান ন্যস্তভার করে রেখেছে। এবং 4টি যুগ রয়েছে, 4টি যুগে 4টি যুগধর্ম রয়েছে। ঠিক এই যুগে যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র, দিনরাত্রি জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপপ্রাপ্ত। সেই কারণে এই কলিযুগের যুগধর্ম আপনিও যদি করেন হরে কৃষ্ণ মহামন্ত্র, শুধু শনিদেব একাই সন্তুষ্ট হবেন না, অন্যান্য গ্রহগুলো সন্তুষ্ট হয়ে আপনাকে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে, আপনার ভাগ্য বদলে দিতে পারে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।